হ্যালো স্টুডেন্টস, চলো এখন আমরা এই যে পৃষ্ঠাটা আছে 84 নম্বর পৃষ্ঠা আমার বইতে, এই পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো থেকে সব থেকে ছোট সংখ্যা আর সব থেকে বড় সংখ্যা কোনটা সেগুলো বেছে ফেলি। তাহলে আমরা এখন কি করতে চলেছি বলো সবাই, যে প্রত্যেকটা লাইনে সব থেকে ছোট সংখ্যা আর সব থেকে বড় সংখ্যা আমরা বেছে বেছে ফাঁকা জায়গায় লিখব। এইবার দেখো, একটা অলরেডি তোমাদের করে দেওয়া আছে। দেখো, 9, 7, 6, 5, 2। তাহলে এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা দেখো এইটা কত হয়, 2। তাই দেখো এখানে 2 লিখে ফেলেছে, বইতে লিখে দিয়েছে, তোমাদের করে দেওয়া হয়েছে। আর সব থেকে বড় সংখ্যা 9, সেই কারণে এই উপরে যে লেখা আছে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় তাদের নিচের ঘরগুলোতে লিখেছে, তার মানে এখানে 9 লিখে দিয়েছে। চলো তাহলে এখন আমরা বাকি যেগুলো করে দেয়নি সেগুলো আমরা নিজেরা করি, এবং আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখো। দেখো এখানে কত আছে, 5, 3, 8, 4, 1। তাহলে আবার বলি, 5, 3, 8, 4, 1। এর মধ্যে সবথেকে ছোট সংখ্যা কোনটা বলো তোমরা? এর মধ্যে সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 1, আর সবথেকে বড় সংখ্যা তোমরা এই ঘরটায় 1 লিখবে। সবথেকে বড় সংখ্যা দেখো 8, কত হবে 8। খেয়াল করে দেখো, 5, 3, 4, 1 এর থেকে 8 অনেক বড়, তাই 8টা কোথায় লিখবে? তোমরা লিখবে সবচেয়ে বড় সংখ্যা যেখানে লেখা আছে তার নিচের ঘরগুলোর ফাঁকা জায়গায়। তাহলে এখানে 8 লিখে দাও। তার নিচের গুলো দেখো, এরপরে ঠিক তার পরেরটা 6, 4, 5, 2, 7। তাহলে দেখো সব থেকে ছোট সংখ্যা কোনটা? এখানে 2, তাই এই ঘরটা কত লিখতে হবে? 2। আর সবথেকে বড় সংখ্যা তোমরা বলো তো কোনটা হবে? 6, 4, 5, 2, 7 মধ্যে কোনটা হবে বলো? হ্যাঁ, কত হবে? 7 হবে, 7। তাহলে 7 কোথায় লিখবো আমরা? 7 লিখতে হবে এই ঘরটাতে। তাহলে ওখানে 7 লিখে দাও। এরপরে দেখো, 5, 6, 8, 4, 3। সব থেকে ছোট কোনটা? দেখো সব থেকে ছোট হচ্ছে এই যেখানে আছি আমি 3, কারণ 3, 4, 5, 6, 8 পরপর যেতে হয়। তাহলে ছোট সংখ্যাটা কোথায় লিখতে হবে? আমি লিখছি দেখো এইখানটায়। আর সবথেকে বড় সংখ্যা কোনটা বলো তোমরা? সবথেকে বড় দেখো 8, ঠিক। তাহলে 8টা তোমরা কোথায় লিখবে? 8টা এই ঘরে লিখবে, সুন্দর করে লিখবে, ছোট মানুষ তো ভালো করে লিখবে। তারপরে দেখো 2, 5, 4, 3, 1। এই যে লাইনটাতে এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটা? তোমরা দেখো সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 1। সব থেকে ছোট সংখ্যা কত? 1। তাহলে 1টা এখানে লিখতে হবে। আর সব থেকে বড় সংখ্যা কোনটা কি করে বুঝবে? যদি তোমার একটা লজেন্স দিই আর তোমার দিদিকে যদি 5খানা লজেন্স দিই, তাহলে কে বেশি পাচ্ছে? হ্যাঁ, দেখেছো, যে 5টা পাবে সেই বেশি, সেই কারণে 5টা হচ্ছে বড়। কেউ যদি 3টে লজেন্স পায়, কেউ যদি 4টে লজেন্স পায়, কেউ যদি 2টো লজেন্স পায়, কেউ যদি আবার 5টা লজেন্স পায়, তার মানে বুঝবে, তোমরা তো জানো যে যে 5টা লজেন্স পেয়েছে সে সব থেকে বেশি সংখ্যক লজেন্স পেয়েছে। তাই এখানে 5 হচ্ছে বড় সবচেয়ে, আর যে একটা লজেন্স পেয়েছে সে পেয়েছে সব থেকে কম লজেন্স। তাই বলছি এখানে কত হবে? তাহলে এটা হবে 5। এরপরে দেখো, লজেন্স দিয়ে বুঝলে মানে বোঝার চেষ্টা করলে আরো সহজে বুঝে যাবে তোমরা, তাই না? দেখো এখানটাতে একজন 6টা লজেন্স, একজন 7টা লজেন্স, একজন 4টে, একজন 3টে,
একজন 5টা। আমি ইংলিশে বলি 6, 9, 4, 3, 5। তাহলে সবথেকে কম কে পাবে? যে 3টে পেয়েছে। নাম্বার 3 যে যতগুলো যে 3টে পেয়েছে সে সবথেকে কম। আর সবথেকে বেশি কে পেয়েছে? যে 9টা পেয়েছে, 9টা। তার মানে এখানে কত লিখতে হবে? এখানে লিখবে তোমরা 3, আর এখানে লিখবে 9। এখানে লিখতে হবে কি? 9 লিখতে হবে, 9। তাহলে দেখো, এই যে ছকগুলো দেওয়া ছিল, তোমরা খুব সহজেই সব থেকে ছোট আর সবচেয়ে বড় তোমরা দিব্যি বার করে ফেলতে পারলে। এখন যেটা দেখো, এখন আরো একটা জিনিস দেখাচ্ছি। দেখো, এইখানটাতে করতে হবে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোটর মাঝে কি কি আছে। সবচেয়ে বড় আর সবথেকে ছোটর মাঝে কি কি সংখ্যা আছে সেটা তোমাদের লিখতে হবে। তা জিনিসটা খুব সহজ। এইবার তোমরা প্রথমে সংখ্যাগুলো মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। দেখছো তো? সংখ্যাগুলো যে কটা দেওয়া আছে সে কটা প্রত্যেকটা মন দিয়ে দেখো। আগে দেখে নাও সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় সবচেয়ে ছোটর মাঝে কি কি আছে সেগুলো আমরা লিখব। তাহলে প্রথমটা দেখো, 9, 7, 6, 5, 2। তাহলে সব থেকে কম লজেন্স কে পেয়েছে? এই লজেন্স দিয়ে বোঝার চেষ্টা করো। সব থেকে কম লজেন্স পেয়েছে যে 2টো পাবে। তাহলে এই 2টা ঠিক করে নাও, এই যে 2। আর সব থেকে বেশি লজেন্স কে পেয়েছে? সব থেকে বেশি লজেন্স পেয়েছে যে পাবে 9টা। এরপরে তাহলে দেখো, এদের মাঝে কি কি সংখ্যা আছে, মানে ওই দুটো বাদ দিয়ে যে সবচেয়ে কম যে সবচেয়ে বেশি, তাদের দুজনকে বাদ দাও, সেই দুটো নাম্বারকে বাদ দাও, দিয়ে যেগুলো থাকবে সেইগুলো তোমরা এই ফাঁকা ঘরগুলোতে পরপর বসিয়ে দেবে। দেখো, তাহলে সেই কারণে 5, 6, 7 বসিয়ে দিয়েছে। এরপরে দেখো, এইখানে 5, 3, 8, 4, 1। বলো তো সবচেয়ে কম লজেন্স কোনটা? যে একটা পাবে সেটা আগে ঠিক করে নাও। আমি সেই জন্য দাগ দিয়ে দিচ্ছি। সবথেকে বেশি লজেন্স যদি পায় কেউ, তাহলে সে কতগুলো পাবে? সে হচ্ছে 8, তাই না? 5-এর থেকে 3 ছোট, আবার 3-এর থেকে 5-এর থেকে 8 বড়, অনেক বড়। 4-এর থেকে 8 বড়, 1-এর থেকেও 8 বড়। তাই সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 1, সবথেকে বড় সংখ্যা হচ্ছে 8। এদের মাঝে বলো কি কি আছে। এবার এই দুটোকে বাদ দাও, তাই না? এই দুটোকে বাদ দিয়ে দেখো কি কি পড়ে আছে। 5, 3, 4। 5, 3, 4। এক কাজ করো, সুন্দর করে লিখে দাও। 3, তারপরে 4, তারপরে 5 লিখে দিলাম। এরপরের লাইনটায় দেখো, সবথেকে কম লজেন্স কোনটা? যে 2টো পাবে। সবথেকে বেশি লজেন্স কোনটা? যে 8টা পাবে। তাহলে যে কম পাবে সে সবথেকে 2টো লজেন্স, যে সবচেয়ে বেশি পাবে সে 8টা লজেন্স। তাহলে মধ্যেখানে যারা আছে, মাঝে যারা আছে, তারা কারা কারা? 4, 5, 7। তাহলে কত লিখবো? এখানে 4 লেখো, এখানে 5 লেখো, এখানে 7 লিখে দাও। তারপরের লাইন দেখো, সব থেকে কম লজেন্স পেয়েছে যে পাবে 2টো, আর সব থেকে বেশি লজেন্স কেউ যদি পায় সে পাবে 8টা। এই লাইন বরাবর। তাহলে এই দুটোকে বাদ দিতে হবে তোমাদেরকে, বুঝেছ? এই দুটোকে বাদ দিয়ে যেগুলো পড়ে থাকবে, দেখো 3, 4, 6। তাহলে তুমি লেখো 3, 4, 6 লিখে দাও। এরপরে দেখো 2, 5, 4, 3, 6। তাহলে সব থেকে ছোট হচ্ছে কত? 2। সব থেকে বড় কত? 6। মাঝে কারা কারা আছে? 3, 4, 5। তাহলে এখানে লিখতে হবে কি কি? 3, 4, 5। এরপরের লাইনটা দেখো, 6, 9, 4, 3, 5।
সব থেকে ছোট, 3 সব থেকে বড়, 9। তাহলে এদের মাঝে কারা আছে? 6, 4, 5। আমি লিখে দিলাম কত? 4, 5, 6। তাহলে কি কি লিখে দিলাম? 4, 5, 6। তাহলে এখানে যতগুলো ছিল সব আমি বা তোমরা বুঝে নিলে। তাহলে দেখো আমরা এখন কি জানলাম? আমরা জানলাম সব থেকে ছোট সংখ্যা কোনটা কি হবে, সব থেকে বড় সংখ্যা কোনটা হবে, এবং তাদের মাঝে কি কি সংখ্যা বসতে পারে তার একটা সুন্দর হিসাব কিন্তু আমরা শিখে ফেললাম। তাও কতর মধ্যে? 1 থেকে 9 সংখ্যার মধ্যে, অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যে। থ্যাংক ইউ।